এইখানে কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, যারা এই মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন, ইজতেমার সময় মতদ্বৈধতা মানুষের মধ্যে থাকে, ওনাদের মধ্যে হয়ে গেছে। সবাই তো আদমের সন্তান। তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এটার প্রেক্ষিতে ওনারা উভয় গ্রুপই অত্যন্ত, আমি বলবো যে সৎভাবের, এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ওনারা এখন আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন। আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। এবং মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো। মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি। ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি, তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়, এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল, এখনো আছে। আমার বিশ্বাস এখন আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার, একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট, আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি। সবাই একই সাথে রিয়াক্ট করতে পারবে, একই সাথে আমরা আবার মনে করবো যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। বুঝিয়ে দেওয়ার পরে পুরো জায়গাটা আমরা একটু স্পেস রেখেছি যে টোটালটা আমরা লেট আস টেক কন্ট্রোল অফ এভরিথিং, নট অনলি অফ দি ফিল্ড, অলসো দি সারাউন্ডিং এরিয়াস। পুরোটা মানে পুরোটায় আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি মানে মন্ত্রণালয়কে এটা করেছেন ওনারা, ওনাদের সাথে আসলে একসাথে বসেই করেছেন, ওনারাও কিন্তু দ্বিমত করেননি, আর যারা পরবর্তীতে আসবেন তারাও দ্বিমত করেননি। সবার ওই নিয়েই মতামত নিয়ে আমরা সবার সুবিধার জন্য এটা করা হয়েছে।